আজকে সবার ঘাড় মটকাবো আমি শীত ভূত। বন্ধুরা, দুর্গার তো শীত ভূত দেখতে যাবে, তাই পুরো গল্পটি না টেনে দেখতে থাকো, খুব মজা হবে। আরে তোরা যে কি শীত ভূত করছিস, কিছুই তো বুঝতে পারছি না। কি দেখেছিস কে জানে, ভগবানই জানে। হ্যাঁ হ্যাঁ, সেটা আর বলিস না, বাচ্চারা খেলছিল, কি দেখতে কি দেখেছে চল দেখে আসি। আজ সেটাই তো, কি দেখেছে সেটাই তো বুঝতে পারছি না, ভয় পাচ্ছে শুধু। তাই ভাবছি যখন তখন খেলতে যাই, আগে দেখে আসি কি ব্যাপার। মা বলো না, কিন্তু সত্যি সত্যি ওখানে কিন্তু শীত ভূত আছে বলেছে। ওটা নাকি শীত ভূত, সোয়েটার টয়টার পরে আছে। জানো জানো, ওর মাথায় টুপি আছে। ও তো কিরকম পেখম দিয়ে আছে, কি সুন্দর লাগছিল। আরে সুন্দর দেখতে আবার ভূত হয় নাকি রে? ভূত তো কালো পোশাক পরে। আরে ওরা কি দেখতে কি দেখেছে দিদি, ওদের কথা বাদ দাও, ওদের মাথা খারাপ হয়ে গেছে। ভূত আবার কোনোদিন সুন্দর পোশাক পরে থাকে জানি না। চলো 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 দেখেই আসি, কি শীত ভূত দেখছে সে ভগবানই জানে। ওরা তো দেখতে গেল, আর বলতে বলতে সবাই তো সেই গাছের কাছে চলে এসছে। এখন দেখা যাক কি হয়। কিরে, এখানে এসছিলি তো, এই গাছটার উপরে উঠে খেলছিলি তো? বল ঠিক করে, না হলে আমরা কি করে কি বুঝবো বল, কোথায় যে খেলিস কে জানে। তোরা আবার গাছে টাছে উঠতে গেলি কেন? পোকামাকড় ছিল হয়তো, বা কি দেখেছিস কে জানে। এত বড় গাছও বলাও যায় না কি ছিল কে জানে। দেখি আন্টি, তুমি কি আমাদের কথা বিশ্বাস করছো না? মা, তুমি দেখছো না গাছটা কিরকম বড়? আমরা তো খেলছিলাম, এটাতেই আছে শীত ভূত। বাবারে, ওরে বাবারে, আমার তো খুবই ভয় করছে, শীত ভূত যদি ধরে আবার, আমি বাবা মায়ের পেছনে পেছনে থাকবো, খুব ভয়। চুপ কর চুপ কর, শীত ভূত কিছু হয় না, আমরা তো এসছি, ভয়ে তো পাচ্ছিস কেন? আরে চল চল ওপরে যাই, দেখি কি হচ্ছে নাকি, তারপর তো বলবো ভূত না অন্য কিছু। সবাই তো গাছের ওপর উঠে পড়েছি, এখন তোদের সেই শীত ভূত কোথায় গেল? সবাই তো কথা বলছিস, কোথায় তো দেখতে পাচ্ছি না তাকে। সবাই তো গাছের ওপর উঠে সেই শীত ভূতকে খোঁজা শুরু করে দিয়েছে। মা, তুমি আস্তে কথা বলো, ভূত যদি জেগে যায় তো এসে কিন্তু মারবে, ধরে যদি নেয়। তুমি আস্তে বলো, আমার তো খুব ভয় করছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। ওরে বাবা, শীত ভূত বলেছে ঘাড় মটকাবে। আরে সেটাই তো খুঁজছি, চারিদিকে তো খুঁজেই যাচ্ছি, কোথাও তো কিছু দেখতে পাচ্ছি না। কি যে বলিস তোরা, কি আছে কে জানে। গো আন্টি, তুমি বুঝতে পারছো না, ওকে দেখা যাবে না, ও না দেখা দিলে, জানো না, ভূত যদি চাই দেখা দেয়, না হলে কিন্তু দেয় না। জানি, কিন্তু তোদের সেই শীত ভূত কোথায় আসছে না। তোরা কি আমাদের বোকা বানাচ্ছিস নাকি বলতো? এদিকে শীত ভূত তো ঘুমোচ্ছে টুপি চোখে দিয়ে, দেখো ওদের কথায় ঘুম ভেঙে গেল। কি ঘুমোতে পারছি না, কে আওয়াজ করছিস রে? আমার খুবই অসুবিধা হচ্ছে, এখানে কথা বলছিস, তোদের জ্বালাই আমি আর ঘুমোতে পারবো না মনে হয়। ও, তোরা এসেছিস, সেদিন তোদের ভয় দেখালাম, তাও তোরা এখানে তোদের মা মাসিদের নিয়ে এসেছিস। আচ্ছা দাঁড়া, সবাইকে আজকে সবাক শেখাবো আমি। এই দেখো দিদি, কি একটা কথা বলছে মনে হয় না, চি চি করে, মনে হয় কে এসছে। ওরা ঠিকই বলছে, ওই ভূতটা নয় তো। ওরে বাবা, আমার তো ভয় করছে। থাম দুর্গা থাম, আস্তে একটু কথা বল, ভালো করে শুনি, ওটা ভূত না অন্য কিছু। কিছু একটা আওয়াজ হচ্ছে, কিন্তু তোরা ভয় পেলে, আমি ভয় পেলে, বাচ্চারা কি করে? চুপ কর। রে বাবা রে, এই তো শীত ভূতের আওয়াজ। আমি বাবা মায়ের কাছে পালিয়ে যাই, খুব ভয় করছে। দেখেছো শীত ভূত আওয়াজ করছে কিরকম, দেখেছো? আর শীত ঘুম, আমার ঘুম ভাঙিয়ে তোরা কোথায় যাবি? তোদের আজকে ঘাটটা আমি মটকাবই বলেছি, মটকাবো। এত সাহস, তোরা আবার এসছিস এখানে, তোদের আজকে জব্বর শাস্তি দেব, বুঝবি সারা জীবন। ওরে বাবা রে, পালা রে এখান থেকে, পালা, ভূত আসছে। ভূত ভূত না পেতনি কিছুই তো বুঝতে পারছি না, পালা পালা। এই পাতার মধ্যে লুকিয়ে পড়, লুকিয়ে পড়, না যদি দেখতে পাই আমাদের আবার তুলে নিয়ে যাবে বাবা। আমি পাতার মধ্যে আস্তে করে শুয়ে পড়ি। কে রে কে রে, কে আওয়াজ করছিস ওখানে? বেরিয়ে আয়, সাহস থাকলে আমাদের সঙ্গে কথা বল। তুই বাচ্চাদের শুধু ভয় দেখাস, তোর খুব সাহস না? বেরিয়ে আয়। হে হে, আমি শীত
শীত ভূত, বুঝতে পারছিস না আমি কত শক্তিশালী? তোদের সবাইকে ঘাড় মটকে দেবো, আমার সঙ্গে কথা বলিস? দুর্গা, এ তো আমার মেয়ে টিয়া রে। দেখেছিস আমার মেয়েকে যে খুঁজে পাওয়া যাচ্ছিল না? আরে হ্যাঁ হ্যাঁ দিদি, তাই তো দেখছি, এ তো টিয়া। টিয়াকে যে খুঁজে পাওয়া যাচ্ছিল না, ইমা টিয়া এখানে কি করে এলো? কি বলিস? কে টিয়া? আমি কোনো টিয়াকে চিনি না। আমি শীত ভূত, তোদের ঘাড় মটকাবো। তোরা আমায় বিরক্তি করেছিস, এবার দেখ কি করে। এ তো সত্যি সত্যি টিয়া। এখন কি করব দিদি? টিয়াকে ভূতে ধরেছে তো, তাই তো টিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দুর্গা দুর্গা, আমার মেয়েকে বাঁচা বাঁচা, ওকে ভূতে ধরেছে, শীত ভূতে ধরেছে, ওকে খুঁজে পাচ্ছি না। ওকে বাড়ি নিয়ে যাব, কি করে এই ভূতের হাত থেকে রক্ষা করব? দাঁড়াও, আমি একটা উপায় বার করছি, আমাকে একটু ভাবতে দাও। তোমরা একটু ওদের সঙ্গে কথা বলো, যাতে ভূতরা কোথাও না যায়। আরে এটা তো টিয়া বোন। টিয়া বোনকে তো আমরা চিনতে পারিনি। কি করে চিনবো? টিয়া বোন তো পুরো শীতের পোশাক পরেছিল, আমরা তো বুঝতে পারি। আমাকে ভয় পেয়ে চুপ করে গেলি। কি কথা হচ্ছে তোদের মধ্যে? আমাকে কিন্তু, আমি কোনো টিয়া টিয়া নই, আমি শীত ভূত। আরে কিছু একটা উপায় ভাবতে হবে। যেভাবে আমার ভাইকে ভূতে ধরেছিল, রক্ষা করেছিল মা, সেভাবে টিয়া বোনের থেকেও ভূত ছাড়াতে হবে। ঠিক কথা বলেছিস, কিন্তু ভাইকে তো ভূতে ধরতে এসেছিল, ভূত তো পালিয়ে গেছিল। এভাবে ভাবো মা। ঠিক ঠিক কথা বলেছিস তো। আমার মাথায় গোটে আইডিয়া এসছে। সেটা করলে কি ভূতরা যাবে? কি করি যে কিছুই বুঝতে পারছি না। দিদি তো কান্নাকাটি করছে। দুর্গা দুর্গা, তুই তো অনেক কিছুই পারিস রে। আমার মেয়েটাকে রক্ষা করে দে না রে, আমার কোলে ফিরিয়ে দে আমার মেয়েটাকে। আন্টি তুমি কাঁদছো কেন? মা সব ঠিক করে দেবে, তুমি কাঁদছো কেন? টিয়াকে ঠিক এনে দেবে। হ্যাঁ আন্টি, তুমি একদম কান্নাকাটি করো না, টিয়া ঠিক হয়ে যাবে। এই ভূত, এই ভূত, তুমি এই বাচ্চা মেয়েটাকে কেন ধরেছো? ও তো তোমার কোনো ক্ষতিই করেনি, তাহলে এরকম ছোট্ট নিষ্পাপ মেয়েকে কেন ধরেছো বলো বলছি। হ্যাঁ হ্যাঁ, এই কোথাকার কি ভূত এসছে, আমার মেয়েটাকে ধরে নিয়েছে। কেন ধরেছিস বল বলছি, বল। আমার মেয়েকে ছেড়ে দে বলছি, ছেড়ে দে। আমি ওকে ধরেছি, ও একা একা গাছে উঠছিল, তখনই ওর ঘাড়ে আমি বসেছি। এখন কেউ ওকে আর আমার হাত থেকে রক্ষা করতে পারবি না, ও এখন আমার কবলে। কি করবি? তুই আমাকে চিনিস না, আমি ওর মা, আমি ওর জন্য সব কিছু করতে পারি। আমি তোকে মেরে ফেলবো বলছি, ছেড়ে দে আমার মেয়েকে, ছেড়ে দে। দুর্গা দুর্গা, কিছু কর রে, কর। যত বড়ই পেতনি হোস না কেন, তুই ভূত হোস, পেতনি হোস, যা হোস, শাকচুন্নি হোক না কেন, ভগবানকে তো ভয় পাস। তোর মজা দেখাচ্ছি, দাঁড়া আমি। কিছুই করতে পারবি না তোরা, আমি খুবই শক্তিশালী শীত ভূত, যাকে ধরি তাকে আর ছাড়ি না। যত বড়ই ভূত হোক না কেন, আমার ভোলানাথকে সবাই ভয় পায়। তুই জানিস আমার ভোলানাথের নাম করে তোর গায়ে এখন কি দেব আমি? ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। বেলপাতাটা দিয়ে দিই, তাহলে ভূত চলে যাবে। ওং নমঃ শিবায়। না না, আমি এসব শুনবো না, আমার কানে এসব দিস না রে। ওই বাঁচাও বাঁচাও আমার। এখন কি করবি বল? বড় তো বলছিলি কেউ তোকে বাঁচাতে পারবে না, করতে পারবে না। এখন কি করবি? না না না, আমাকে বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও, আমি এখানে থাকতে চাই, বাঁচাও। টিয়ার গা থেকে তো ভূতরা চলে গেছে, এখন টিয়া অজ্ঞান হয়ে গেছে। দিদি চলে এসো, চলে এসো তাড়াতাড়ি। টিয়া অজ্ঞান হয়ে পড়ে গেছে, এসো এসো। ভূতরা ওকে ছেড়ে দিয়েছে, ওকে কোলে তুলে না। যাচ্ছি যাচ্ছি, আমার মেয়েকে ভূতে ছেড়ে দিয়েছি, মেয়েটা অজ্ঞান হয়ে গেছে। বাবা আয় মা, আয় কোলে আয়, তোকে আমি বাড়ি নিয়ে যাবো। কতদিন তুই বাড়িতে ছিলি না রে, এটা তো অসুস্থ হয়ে পড়েছে, এখন বাড়িতে নিয়ে যাবো। আন্টি আর কাঁদছো কেন? টিয়া তো ঠিক হয়ে গেছে এখন। না না, টিয়া এখনো ঠিক হয়নি। যখন তখন ওই ভূত আবার টিয়ার শরীরে আসতে পারে। কিন্তু তাহলে কি করব? দুর্গা আমায় বল না রে, তুই যা বলবি আমি সব করব। আমার মেয়েকে আগে রক্ষা করতে হবে, ওঝা ডাকতে হবে দিদি। ওঝা ডেকে ওর শরীর থেকে ভূতকে চিরকালের মতন তাড়াতে হবে, না হলে আবার। ওরে বাবা রে, তাহলে তো ভূত আমাদের চারিপাশে। রে ঠিক কথা বলেছিস, তাহলে ভূত আমাদের কাছে থাকবে। ভয় পাস না, আজই ওঝা ডাকবো, ওঝা ডেকে ভূত তাড়াবো চিরকালেরই মতো ওকে। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস, ওঝা ডেকে যা করবি কর, আমার মেয়েকে সুস্থ কর। তাড়াতাড়ি বাড়ি চলো দিদি, তাড়াতাড়ি বাড়ি চলো, ওঝা ডাকতে হবে তাড়াতাড়ি। বন্ধুরা, পরবর্তী এপিসোডে তো খুব ভালো হতে চলেছে। এখন ওঝা ডেকে ভূত তাড়ানো হবে টিয়ার শরীর থেকে। তাহলে পরবর্তী গল্প দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।